নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলবো, মানে তাদের বক্তব্য শোনাবো। তো ভিডিওটি শেষ অবধি দেখুন এবং এই ধরনের আরো এক্সপেরিয়েন্স যারা এই দ্বিতীয় ফেজের প্রথম এবং দ্বিতীয় দিনের ক্যান্ডিডেট আজ অবধি যারা দিয়েছে আমার পরিচিত, তাদের মুখ থেকে যা শোনা সেটাই আমি আপনাদের বলছি। এবং এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হেল্পফুল মনে হলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলটি আপনারা জয়েন হতে পারেন। সেখানে আমি কিছু ওয়ান লাইনার কুইজ টাইপের কিছু কোয়েশ্চেন দিই, সেগুলো আপনারা দেখতে পারেন বা আরো অন্যান্য তথ্য পেতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কালকে আমার কলকাতা জেলার ইন্টারভিউটা হলো। তো আমার ইন্টারভিউটা যেহেতু সেকেন্ড হাফে ছিল, হতে হতে প্রায় সন্ধ্যে 5:30 বেজে গিয়েছিল। তা ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরই আমাকে জিজ্ঞাসা করা হলো আমার নাম, আমি কোথা থেকে এসেছি, আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, আর আমি কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা, তাহলে কি কি প্রথমে জিজ্ঞাসা করা হলো সেটা তো আপনারা শুনলেন, কিন্তু এখানে আর একটা বিষয় যেটা আমি বলতে চাইছি বা পিন করতে চাইছি কথাটাকে, যে ওর কিন্তু সেকেন্ড হাফে মানে বেশ অনেকটা দেরিতেই আর কি ইন্টারভিউ রুমে ও ঢুকেছিল। গ্রাজুয়েশনের টপিকগুলো মানে সাবজেক্টগুলো আমি বললাম, আর বলার পরে আমাকে ওখান থেকেই ওই আমার সাবজেক্ট বেসডই কোয়েশ্চেন করা হয়েছিল। যেহেতু আমার পলিটিক্যাল সায়েন্স ছিল, তো পলিটিক্যাল সায়েন্স ঘেঁষাই কিছু কোয়েশ্চেন করা হয়েছে। তো একদমই আপনার সাবজেক্ট সম্পর্কে অবশ্যই বেসিক তথ্য তো জানতেই হবে, আর ভালো করে জানলে তো খুবই ভালো, কিন্তু বেসিক তথ্য কিন্তু অবশ্যই জানতে হবে আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড। আর হিস্ট্রি ছিল আমার পাস কোর্স, যেহেতু হিস্ট্রি ছিল, পলিটিক্যাল সায়েন্স ছিল, ইংলিশ ছিল। ইংলিশ বেসড কোনো কোয়েশ্চেন করা হয়নি, পলিটিক্যাল বেসড কোয়েশ্চেন করা হয়েছিল। যে ভারতীয় সংবিধানে তো ভারত এবং ইন্ডিয়া দুটো নামে দেখতে পাই, তো ওই দুটো নামে তাৎপর্য কি, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল জাতীয় সঙ্গীত সম্পর্কে কিছু কোশ্চেন, মানে জাতীয় সঙ্গীতের মানে জাতীয় সঙ্গীতটিকে কেন, জাতীয় সঙ্গীত জনগণমনটাকে কেন জাতীয় সঙ্গীত হিসেবে ধরা হয়, জাতীয় স্তোত্র কি, এইভাবে আমাকে কনফিউজ করা হয়েছে একটা কোয়েশ্চেনে, যে আমি ঠিক জানি কিনা এটার জন্য, যে জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোত্র তো একই। তা আমি তখন বললাম যে না, জাতীয় স্তোত্র তো বন্দে মাতরম। তারপরে কোশ্চেন করা হয়েছিল যে আমি এখন কি করছি, আর আমাকে আচ্ছা, তো প্রজাতন্ত্র দিবস বা জাতীয় সঙ্গীত এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, সেগুলি করার পেছনে একটা বড় কারণ হচ্ছে ওনাদের ইন্টারভিউটা হচ্ছে এই জানুয়ারি মাসের লাস্ট উইকে, তার মানে এই সপ্তাহ বা এই মাসের বিশেষ দিনগুলি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এবং আরেকটি জিনিস আমরা দেখেছি যে বিশ্ব ব্রেইল দিবস কবে বা এই ধরনের। তো আমার একটা যে ছোট্ট তারিখের লিস্ট আমি আমার বেশ কিছু কাছের ভাই বোনকে দিয়েছিলাম, টেলিগ্রাম গ্রুপেও দিয়েছিলাম, হয়তো সেখান থেকে কিন্তু কমন পড়ে যাচ্ছে। বা এগুলো কমনের বিষয় নয়, মোটামুটি যে কোনো মানুষই একটা মাসের কোন কোন দিবসগুলো একজন শিক্ষকের জন্য বা স্কুলের সাথে রিলেটেড হতে পারে সেই দিনগুলো অন্তত জানা দরকার। সবকিছু মনে রাখতে না পারলেও বেছে বেছে কিছু অবশ্যই জেনে রাখা দরকার, সব তো মনে রাখা যায় না। তো চলুন এগিয়ে যাওয়া যাক। বলা হয়েছিল ক্লাসে কিভাবে আমি শূন্যের ধারণা দেব অ্যাজ আ ডেমো, ওটা আমাকে দেখাতে বলা হয়েছিল বসে। ওটা আমাকে শূন্যের ধারণা কিভাবে দেব জিজ্ঞাসা করা হয়েছিল ওনাকে, কিন্তু বসে বসে, কোনো বোর্ড ওয়ার্ক দেখাতে হয়নি। আর ডেমো যেটা ছিল, ডেমো আমাকে নিজে সিলেকশন করতে দেওয়া হয়নি, ওখানে ওনারা বলেছিলেন যে ডেমো দাও। তা আমি এর আগে আমাদের যে সেকেন্ড হাফে যারা যারা ছিল, আগে ইন্টারভিউ দিয়েছেন, ওনাদেরকে সবাইকে আমি জিজ্ঞাসা করি কি ডেমো, মানে সবাই ওনারা বাইরে আলোচনা করছিলেন, তো সবাই মানে 98% লোকজন বলছিল, যে যারা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন আর কি, সবাই বলছিলেন যে ওখান থেকে ডেমো চুজ করে দেওয়া হয়েছে, নিজে থেকে ডেমো দিতে দেওয়া হচ্ছে না। বা ডেমো যদি দিতে দেওয়া হয়ও, সেখানে যদি কেউ নিজের ইচ্ছাটা প্রকাশ করে যে না আমি এটা না এটা দিচ্ছি, তাহলে ওনারা শুনছেন না, ওনারা যেটা বলছেন সেটাই দিতে হচ্ছে।
তো আমি ওই জন্য আর ওনাদের সাথে আর বেশি কথা বাড়াইনি। ওনারা বলছিলেন যে ডেমো দিতে হবে, তো আমি জিজ্ঞাসাই করেছিলাম যে ম্যাম কি ডেমো দেবো বলুন। আচ্ছা, ওনাকে বলেছিল ডেমো দিতে হবে, তো উনি বাইরের কথাকে গুরুত্ব দিয়ে উনি যেচেই জিজ্ঞাসা করেছেন, বা ওনার মধ্যে সেই ধরনের প্রিপারেশন নিশ্চয়ই ছিল, সেই সাহসিকতাটা তার মধ্যে ছিল, কনফিডেন্স ছিল, যে কারণে ও নিজেই জিজ্ঞাসা করেছে যে কিসের উপর দেব, এবং ও আরো ডিটেল জিজ্ঞেস করেছে। তো শুনুন সেটা। তা ওনারা আমাকে সাবজেক্ট সিলেক্ট করে দিলেন বাংলা। তো তাও আমি জিজ্ঞেস করলাম যে বাংলা থেকে কি পড়াবো। তখন যিনি ম্যাডাম ছিলেন উনি বললেন যে সহজ পাঠ বইটা তোমাকে দেওয়া হচ্ছে, তুমি এখান থেকে পড়াও। আচ্ছা, তো আমরা প্রথম একদম ইংলিশ মিডিয়ামের যে ইন্টারভিউ হয়েছিল সেখানে একটা আমরা ধাঁচ পেয়েছিলাম যে যার যেটা সাবজেক্ট তার ঠিক মানে উল্টো কোনো সাবজেক্টের ডেমো দিতে বলা হচ্ছে, কিন্তু এখানেও আর্টস ব্যাকগ্রাউন্ডের, ওকে কিন্তু বাংলা বিষয় নিয়ে ডেমো দিতে বলা হয়েছে। তো ইন্টারভিউ যে কোনো কিছু হতে পারে, যা খুশি হতে পারে ওখানে, সেটাকে এনজয় করা উচিত, যেটা আমি বলি। তো চলুন কন্টিনিউ করা যাক। আমি বললাম ঠিক আছে ম্যাম। তো সহজ পাঠের থেকে উনি একটা চ্যাপ্টার বার করে দিলেন, ক্লাস 2 এর সহজ পাঠের একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি, দ্বিতীয় ভাগে। আচ্ছা, তার মানে ওখানে যেটা আগের বার ছিল না, এবার নতুন সংযোজন হয়েছে যে বিষয়টা, এবং এটা সত্যি খুব ভালো উদ্যোগ। বইগুলো রাখা হচ্ছে ওখানে, যে বিষয়গুলো বই দেখে পড়ানোর দরকার পড়ে, যেমন লিটারেচারের বিষয়গুলো, ইংলিশ কোনো গল্প বা কবিতা, বাংলারও তাই, ওগুলো তো আর পুরোপুরি মুখস্থ থাকে না। গ্রামার পোর্শন এমনি পড়ানো যায়, কিন্তু একটা বড় গল্প সেটি বুঝিয়ে বুঝিয়ে যে পড়ানো, সেটা তো পুরো গল্পটা মুখস্থ করা যায় না, কবিতা যদিও বা মুখস্থ করা যায়। তো সেখানে এই বইগুলি কিন্তু এবার ওখানে প্রোভাইড করছে, এবং প্রশ্ন করার জন্য বিভিন্ন ঘনবস্তু, গ্লোব, বিভিন্ন এই ধরনের টিএলএম ওরা ওখানে মোটামুটি রাখছে, সেখান থেকে ওরা প্রশ্নগুলো কিন্তু এবার করছে। তো চলুন আরো শুনে নেওয়া যাক ও কি বলছে। ওই কবিতাটা আমাকে পড়তে দেওয়া, মানে পড়াতে বলা হলো। আমি বোর্ড ওয়ার্ক দিয়ে স্টার্ট করেছিলাম, যেভাবে ওনাদের পারমিশন চেয়ে যেভাবে একটা ক্লাস শুরু হয় ওইভাবেই বোর্ড ওয়ার্ক দিয়ে স্টার্ট করেছিলাম, ডেট লিখে সমস্ত কিছু করে। তা ওনারা আমাকে বললেন ওইসব করতে না, ডাইরেক্ট পাঠ মানে পাঠে ঢুকে যেতে। তা আমি ওনাদের কথা মতন তাই। যেহেতু সময় খুব কম, খুব স্বাভাবিক যে ওগুলো করতে বারণই করবে, ডাইরেক্ট পাঠে ঢুকে যেতে বলবে। যেটা হতে পারে যদি দেখেন যে মানে পরিবেশ বেশ ভালোই যাচ্ছে, যেমন এনার সত্যি মানে পরিবেশ ভালোই ছিল আর কি। আপনাদেরও যদি বিষয়টা এরকম থাকে, বিষয়টা একটুখানি খোলামেলা আলোচনার মধ্যে দিয়ে এগোই, তাহলে আপনারা নিজেরাই বলতে পারেন যে আমি তাহলে একেবারে স্যার বা ম্যাডাম উপস্থাপন স্তর থেকে শুরু করছি, আমি আর তারিখ বা শ্রেণী লিখছি না, বলে আপনি শুরু করতে পারেন সুন্দরভাবে। কারণ এমনিও সময় কম, ওগুলোর জন্য বাড়তি সময় নষ্ট করার মতো সময় হয়তো এবার সত্যিই নেই। করলাম তো প্রথম 4টে লাইন আমি পড়ালাম যতটা সম্ভব বোর্ড ওয়ার্কের দ্বারা। ও একটা বুদ্ধিমানের কাজ করেছে, সত্যি বলতে ইন্টারভিউটা ভালো দিয়েছে। জানি না কি আছে ভবিষ্যতে, ওর প্যানেলে নাম থাকবে কি থাকবে না, কিন্তু ও 4টে লাইনকে তুলে নিয়েছে এবং তারপরে ওই 4টে লাইনকেই পড়ানো শুরু করেছে। প্রথমেই পুরো কবিতাটা বলে সময় নষ্ট করেনি, বা অনেকটা বড় অংশ নেয়নি, ছোট্ট অংশটাকে ও ওর মতো করে ওর কোয়ালিটিটাকে দেখানোর চেষ্টা করেছে। বা যেভাবে অ্যাকশনের সাহায্যে বাচ্চাদের কবিতা বোঝানো হয়, প্রত্যেকটা লাইন। ওকে অ্যাক্টিভিটি বেসড করতে বলেনি, কিন্তু কিন্তু ও বুদ্ধি করে কিন্তু অ্যাক্টিভিটি বেসড করেছে, অ্যাক্টিভিটি করানোর চেষ্টা করেছে। ভেরি গুড। বা প্রত্যেকটা শব্দের অর্থ বা কবি সেই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন 4টে লাইন। একদম খুব ভালো, কবি কি বোঝাতে চেয়েছে শব্দের অর্থগুলো বুঝিয়ে দেওয়া, অ্যাক্টিভিটির মাধ্যমে করা। লাইনে যতটা হয় আমি করতে থাকলাম। তোরা মন দিয়ে ওনারা দেখলেন ডেমোটা দেখার কিছুক্ষণ পরে আমাকে থামিয়ে দিলেন, বললেন যে ঠিক আছে তুমি বসো। এই কথা বলো, 2-1টা কথা বললেন আর আমাকে সাইন করলেন, তারপরে আমাকে আসতে বললেন। এইটুকুনি আমার হয়েছে ইন্টারভিউ। বেশ, এই ছিল ওনার অভিজ্ঞতা। আগামীতে যারা পরীক্ষা দেবেন মানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই তারা সেভাবেই তৈরি হয়ে যান, ওখানে গিয়ে যা খুশিই হতে পারে। কিন্তু আবারও বলবো, ঈশ্বর যা দিয়েছেন, যা দেবেন, সেটাকেই মেনে নিয়ে সুন্দর করে সেইটুকু সময়কে এনজয় করে হাসি মুখে সবটা দিন, স্মার্টলি দিন। যা সুযোগ পাবেন সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজকের মতো আমার ভিডিও এইটুকুই। পরবর্তীতে আরো এক্সপিরিয়েন্স যেটুকু যা আমি খবর পাবো নিয়ে আসার চেষ্টা করব।
সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আরো সবাইকে জানানোর জন্যে। আর চলুন শেষে আবারও বলবো, সব খারাপের মধ্যে, সব অন্ধকারের মধ্যেও আপনার মনের ভিতর একটা প্রদীপ জ্বালান, কারণ সেই প্রদীপ, সেই সলতেতে আগুন জ্বালিয়ে দেওয়ার, আলোটা মানে তৈরি করার বাইরের লোক কিন্তু করবে না, আপনাকেই করতে হবে। তাই সব সময় পজিটিভ থাকুন, হাসি মুখে থাকুন। যা হবে জিতে নেব, দেখা যাবে, যা হবে সব করে নেব, সব ভালো হবে, যা হবে সেটাই অ্যাকসেপ্ট করে নিন। এবং আমার মনে হয় এতেই মঙ্গল, ভালোই হবে। তো চলুন, অলওয়েজ বি পজিটিভ, অল দ্য বেস্ট।